আকাশ জুড়ে হাজারো রঙের খেলা, কখনো বিশাল স্কুইড, কখনো কাকড়া, আবার কখনো মানুষের আকৃতির ঘুড়ি। দৃষ্টিনন্দন এমন সব ঘুড়িতে ছেয়ে গেছে ডেনমার্কের ফ্যানো দ্বীপের আকাশ। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে ফ্যানো ইন্টারন্যাশনাল কাইট ফ্লাইয়ার্স মিটিং। বিশ্বের অন্যতম বড় এই ঘুড়ি উৎসবে অংশ নিয়েছেন ২৬টি দেশের প্রায় ৫,০০০ ঘুড়ি প্রেমী। আয়োজকদের হিসাবে পুরো আয়োজন জুড়ে আকাশে উড়েছে প্রায় ২৫,০০০ ঘুড়ি। ডেনমার্কের উত্তর সাগর উপকূলের কাছে অবস্থিত ফ্যানো দ্বীপ ঘুড়ি ওড়ানোর জন্য বিশেষভাবে জনপ্রিয়। বিস্তৃত সমুদ্র সৈকত, শক্ত মাটির মতো সমতল বালু আর নিয়মিত উপকূলীয় বাতাস, সব মিলিয়ে জায়গাটি হয়ে উঠেছে ঘুড়ি প্রেমীদের স্বর্গ। ফ্যানো অসাধারণ একটি জায়গা, কারণ এখানে ঘুড়ি ওড়ানোর জন্য প্রচুর জায়গা আছে। অনেক দেশে সৈকতে ঘুড়ি ওড়ানো সীমিত, কিন্তু এখানে সবাই আনন্দের সঙ্গে এটি করতে পারে। তবে বিশাল আকৃতির ঘুড়ি আকাশে তুলতে প্রয়োজন দক্ষতা ও প্রস্তুতি। এক একটি বড় ঘুড়ি নিয়ন্ত্রণ করতে লাগে একাধিক মানুষের সমন্বয়। ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা নিয়ে অংশগ্রহণকারীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ বছরের পর বছর ধরে এই উৎসবে ফিরছেন শুধু আনন্দ আর নতুন অভিজ্ঞতার জন্য। গত বছর প্রথমবার এসেছিলাম, এবার দ্বিতীয়বার এলাম ঘুড়ি নিয়ে আনন্দ করতে এবং ছুটি কাটাতে। শুরুতে নিয়ন্ত্রণ কঠিন মনে হলেও ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয় বলে জানান অংশগ্রহণকারীরা। তাদের কাছে ঘুড়ি শুধু খেলা নয়, এটি সৃজনশীলতা, বন্ধুত্ব আর আনন্দ ভাগাভাগির এক মাধ্যম। ১৪ কিলোমিটার দীর্ঘ সৈকতে গাড়ি চালানোর সুযোগও রয়েছে দর্শনার্থীদের জন্য। আর তাই ফ্যানো দ্বীপ এখন শুধু পর্যটন নয়, বিশ্ব ঘুড়িপ্রেমীদের এক মিলন মেলার নাম। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।